আমরা পড়ছি মাইটোসিস। মাইটোসিসের এখন ইন্টারফেস দশা পড়ার সময় আমরা দেখেছি সাইক্লিন এবং সিডিকে কমপ্লেক্স। সাইক্লিন এবং সিডিকে কমপ্লেক্স কি এবং সাইক্লিন ডিফারেন্ট টাইপের আছে, তাদের কাজ লেখে একটা বক্স দেওয়া আছে। তো এইটা 1 বছর আগে বইয়ের মধ্যে অ্যাড করা হয়েছে। সো এখান থেকে প্রশ্ন হতেই পারে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জন্য আমি এটা এখন আপনাদের পড়াচ্ছি। সো সবার আগে আমরা এই জিনিসটাকে দেখি। আমরা শিখেছি যে ইটস এ সেল। হোয়াট ইজ দিস? এটা সেল, আর ওটা কিন্তু সেল না, ওটা অ্যাকচুয়ালি সময়টা দেখানো হচ্ছে এই যে দ্বারা, রাইট? সেল সাইকেল ওইটা। তো দিস ইজ এ সেল, আমরা জানি দিস ইজ নিউক্লিয়াস, এই যে বাইরে এটা হচ্ছে রিসেপ্টর, আর এই যে এটা হচ্ছে বাহ্যিক কোনো একটা উদ্দীপনা বা কেমিক্যাল। তো বাহ্যিক উদ্দীপনা এসে বসে রিসেপ্টরে, রিসেপ্টর থেকে একটা সিরিজ রিয়াকশন শুরু হয় ভেতরের দিকে, এবং এই ব্যাপারটা আসে কোথায়? অন্তঃস্থ ডিএনএতে, তাই না? তো অন্তঃস্থ ডিএনএতে যখন আসে তখন সে ডিসিশন নেয়। তার মানে এটা হলো বাহ্যিক উদ্দীপনা, বাহ্যিক উদ্দীপনা। ডিএনএতে যখন খবরটা আসে, ডিএনএ ডিসিশন নিচ্ছে, এই জন্য আমরা বলি জেনেটিক প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয় সেল ডিভিশন। জেনেটিক প্রোগ্রাম, জেনেটিক প্রোগ্রাম মানে হচ্ছে এখানকার ডিএনএটা বা জিনটা যে কাজগুলো করবে সেটাই হচ্ছে জেনেটিক প্রোগ্রাম। এরপর এরা কিভাবে কাজ করে? আপনার সেলের মধ্যে কিছু এনজাইম থাকে, সেলের মধ্যে কিছু এনজাইম থাকে, এই এনজাইমগুলো দেখতে পাচ্ছেন, দে আর সিডিকে। এগুলোর নাম কি? তার নাম হচ্ছে সিডিকে। সেলের মধ্যে অলরেডি কিছু এনজাইম আছে। তাহলে আমরা বাহ্যিক উদ্দীপনা রিসেপ্টরে নিয়ে এসেছি, রিসেপ্টর থেকে আমরা ডিএনএতে নিয়ে এসেছি, ডিএনএ এখন প্রোগ্রাম করবে, মানে সব শুরু করবে। কিন্তু আমরা আপাতত এখানে থামি, কারণ অলরেডি কিছু আমরা এনজাইম দেখছি, এই এনজাইমগুলোর নাম হচ্ছে সিডিকে। সিডিকে মানে হলো সাইক্লিন, ডিতে হলো ডিপেন্ডেন্ট, এবং কেতে হচ্ছে কাইনেজ। তো এখন আমরা দেখি যে এই এনজাইমগুলোর নাম কি? সিডিকে। তো যেই না এই এনজাইমগুলোর নামের মধ্যে এটা আছে, তার মানে হলো এই এনজাইমগুলা সাইক্লিনের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এই যে এটার নাম হলো, এখান থেকে যখন নির্দেশনা এখানে আসে, সে কি তৈরি করে? এই যে এটা তৈরি করলো, দিস ইজ সাইক্লিন। হোয়াট ইজ দিস? দিস ইজ সাইক্লিন। আর আগে থেকে এখানে কি ছিল? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ ছিল। সো আগে থেকে এরা ছিল। তো এরা তো কাজ করতে পারতো, কেন কাজ করলো না? এর কারণ হলো এই সাইক্লিনটা এর কাজটাকে রেগুলেট করে। আমরা তো শুনেছি যে একটা প্রভাবককে বা একটা এনজাইমকে যদি আপনি কাজ করাইতে চান, সাথে কিছু প্রভাবক দিলে এনজাইমটা ভালো কাজ করে। হ্যাঁ, ইটস এ এনজাইম, এজ আছে, সো দিস ইজ এনজাইম। তাহলে সিডিকে একটা এনজাইম, যেটা প্রি এক্সিস্টিং, আগে থেকে আছে, কিন্তু সে কাজ যদি করে খুব স্লোলি কাজ করবে। তো তার কাজটাকে ত্বরান্বিত করার জন্য, তার কাজটাকে সম্পূর্ণ করার জন্য ডিএনএ করে কি? সাইক্লিন তৈরি করে। তো সাইক্লিন এসে কি করে? সাইক্লিন এসে কি করে? এর সাথে এই যে যুক্ত হলো, তখন এই যে এরা একটা কাজ করবে। ওকে, একটা কাজ করবে। কি কাজ করবে আমরা এখন এটা দেখব। কাজ আসলে কে করে? এখানে সিডিকেটা কাজ করে, সিডিকে কাজ করে, নট সাইক্লিন। সাইক্লিন একটা জাস্ট প্রভাবক, যে এর সাথে যুক্ত হলে এই ভালো কাজ করে। এই কি কাজ করে এটা আমরা দেখব। ধরা যাক ইটস এ কেমিক্যাল, এই কেমিক্যালটাকে আপনি কাজ করিয়ে নেবেন। তাহলে এই কেমিক্যালের সাথে আপনাকে একটা ফসফেট যুক্ত করতে হবে, শক্তি দিতে হবে। একটা কি দিতে হবে? ফসফেট। এই যে ফসফেট যুক্ত করে দিলাম। তো একটা কেমিক্যালকে ফসফেট যদি যুক্ত করা দিতে চান, তাহলে এখানে কি লাগবে? এটিপি। এটিপি যদি ফসফেটটা দিয়ে দেয়, তাহলে এটিপিটা হয়ে যাবে এডিপি। প্রশ্ন হলো, এ কি কে দিতে পারতো না? পারতো। সরি, এটিপি কি তার ফসফেটটা একে দিতে পারতো না? পারতো। দিতে পারছে বলে তো এটা তৈরি হয়েছে, বাট দ্যাটস নট কি
ইউজুয়াল না, মানে যথেষ্ট পরিমাণ না। এই জন্য এখানে একটা এনজাইম কাজ করে, দ্যাট ইজ কল সিডিকে। এই এনজাইমটা করে কি, এইটার সাথে একটা ফসফেট যুক্ত করতে সাহায্য করে, আমরা এটা পাইলাম। এই যে ফসফেট যুক্ত হইলো, এই ব্যাপারটাকে আমরা বলবো ফসফোরাইলেশন। কি বলবো? ফসফোরাইলেশন। কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত হওয়াকে বলা হয় ফসফোরাইলেশন। তাহলে আমরা আরেকবার দেখি, সিডিকের কাজ কি? সিডিকের কাজ হচ্ছে কোনো একটা কেমিক্যালের সাথে ফসফেট যুক্ত করে দেওয়া। এই যে কেমিক্যাল, এই যে এর মধ্যে ফসফেট, দুইটাকে যুক্ত করে এটা করে ফেলছে। বাট আমরা শিখেছি যে সিডিকেটা একা ততটা কাজ করতে পারে না। তাহলে তাকে কি লাগে? তার সাথে একটা প্রোটিন লাগে, দ্যাট ইজ কল সাইক্লিন। এই যে দেখেন, সাইক্লিন সিডিকে একটা কমপ্লেক্স বা একটা বন্ধন, একটা যৌগ তৈরি হয়ে গেল। যখনই সিডিকের সাথে সাইক্লিন এসে যুক্ত হবে, সাথে সাথে এই জিনিসটার পরিমাণ বেড়ে যাবে। আর সেল ডিভিশন হলো একটা রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া। সো যখনই সাইক্লিন আসলো, এই জিনিসগুলো তৈরি হওয়া বেশি হয়ে গেল, বিভিন্ন জিনিসের ফসফোরাইলেশন হতে থাকবে, কোষ চক্র, কোষ বিভাজন সব বাড়তে থাকবে। আমরা একটা ভুল ধারণা নিয়ে থাকি সবসময়, সাইক্লিন কি শুধুমাত্র কোষ ইন্টারফেজেই কাজ করে? না, সাইক্লিন এখানেও কাজ করে, রাইট? সাইক্লিন এখানেও কাজ করে। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি যে সাইক্লিন গুলা যে আসতেছে, সাইক্লিন গুলা যদি সিডিকের সাথে এরকম যুক্ত হয়, এই যে এখানে সাইক্লিন গুলা যদি এসে সিডিকের সাথে যুক্ত হইতে থাকে, তাহলে তো একই কাজ হওয়ার কথা, ঠিক কিনা? একই কাজ। ধরা যাক এই ভদ্রলোকের কাজ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন করা, তাহলে সাইক্লিন এসে যদি এর সাথে যুক্ত হয়, তাহলে ডিএনএ রেপ্লিকেশন হবে। আরো সাইক্লিন যদি এসে যুক্ত হয়, আরো ডিএনএ রেপ্লিকেশন হবে। তো একই কাজ তো চলতে থাকবে। এই জন্য যেটা হয়েছে, এই সাইক্লিন গুলা, এটা এক ধরনের সাইক্লিন আর এটা আরেক ধরনের সাইক্লিন। এই যে এখানে সিডিকে গুলাও দেখতেছেন, এটা এক ধরনের সিডিকে, এটা এক ধরনের সিডিকে। তার মানে সাইক্লিন বলেন আর সিডিকে বলেন, এগুলো একটা কমন নাম, একটা গ্রুপ নাম। সাইক্লিনও অনেক ধরনের, সিডিকেও অনেক ধরনের। তাহলে এই সাইক্লিনটা যদি এই সিডিকের সাথে যুক্ত হয়, হয়তোবা এস দশায় ডিএনএ রেপ্লিকেশনে সাহায্য করে। এই সাইক্লিনটা যদি এই সিডিকের সাথে যুক্ত হয়, এটা তো ডিফারেন্ট, তারা হয়তোবা কি করে, এটিপি তৈরি বাড়িয়ে দেয়। এই সাইক্লিন এই সিডিকের সাথে যদি যুক্ত হয়, তারা কি করে, মাইক্রোটিবিউল তৈরি বাড়িয়ে দেয়। আরেকটা সাইক্লিন আরেকটা সিডিকের সাথে যদি যুক্ত হয়, জি1 দশার কাজগুলো করে, রাইট? তো সিডিকের এখানে প্রকারভেদ দেখানো হয়নি, এখানে সাইক্লিনের প্রকারভেদ বইয়ের মধ্যে দেখানো হয়েছে। তাহলে সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ, সাইক্লিন বি। তাহলে এবার আমরা দেখব কি কি ঘটনা ঘটে এরা যখন ডিফারেন্টার সাথে যুক্ত হয়। তাহলে আমরা এখন দেখব, ধরা যাক এক ধরনের সিডিকের সাথে সাইক্লিন ডি যুক্ত হলো, আরেক ধরনের সিডিকের সাথে সাইক্লিন ই যুক্ত হলো, আরেক ধরনের সিডিকের সাথে সাইক্লিন এ যুক্ত হলো, আরেকজনের সিডিকের সাথে সাইক্লিন বি যুক্ত হলো। হওয়ার পর কি কি কাজ করবে? ওকে, তো আমি এখন দেখাই। এই প্রথমটা দেখেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই সিকোয়েন্সটা যদি মনে রাখেন, আপনার কাজটা মনে রাখা সহজ হয়ে যায়। আপনারা যারা হলিউডি মুভি দেখেন, তারা জানেন যে আমেরিকাতে একটা অর্গানাইজেশন আছে, দ্যাট ইজ কল্ড ডিইএ, ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি অর অ্যাসোসিয়েশন, আই ডোন্ট নো। ড্রাগ এনফোর্সমেন্টের কাজ করে তারা, মানে ড্রাগ বা হচ্ছে মাদকের এগেনস্টে তারা কাজ করে। ডিইএ এটা একটা কাইন্ড অফ পুলিশ। তাহলে আমরা দেখবো যে বাংলাদেশি ডিএ, রাইট? বিতে বাংলাদেশ, ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি বাংলাদেশ, ডিইএবি। সিকোয়েন্সটা আমরা মনে রাখবো, ডিইএবি। তাহলে এখন দেখেন, ডি যখন যুক্ত হয়, সে করে কি, জি1 এর কাজগুলা কমপ্লিট করে এইচ দশায় ঢুকতে সাহায্য করে। মানে জি1 এর কাজ শেষ হয়ে গেলে এইচ দশায় আপনি চলে আসবেন। তাহলে জি1 থেকে এস এ ট্রানজিশন করে, কি করে, জি1 টু এস। আবার এস দশার কাজের ফিনিশিংটা দিয়ে সে কি করে, এস দশাকে জি2 তে নিয়ে যায়। তার মানে এস থেকে জি2 তে সে ট্রানজিশন করে। তাহলে প্রথমটা মনে রাখবেন, ট্রানজিশন করে ওইটা থেকে এটা, এটা থেকে এটা। তাহলে আমরা এবার দেখবো ই এর কাজ। ই এর কাজ কি? ওকে, তাহলে এইটার কাজ আমরা দেখলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে নিয়ে যায়।
তাহলে পরেরটার কাজ হবে, যেহেতু 2 রোল, সে কম ভালো স্টুডেন্ট বা রেজাল্ট খারাপ, এই জন্য সে শুধু এইটাই করতে পারবে, G1 কমপ্লিটকে করে এস দশায় নিয়ে যাবে, তার মানে রেপ্লিকেশন শুরু, সে কাজটা শুরু করবে। তাহলে আমরা কি শিখলাম? প্রথমটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে নিয়ে যাচ্ছে, দ্বিতীয়টা শুধু এখান থেকে এখানে, ডান। ওকে, তাহলে এইভাবে যদি আপনি ট্রানজিশনে করেন, ধাপের ঘটনাগুলো কখন করবেন? এবার চলে আসলো, এটা আমরা লিখি G1 থেকে এস ট্রানজিশন, কিংবা এটাকে আরো একভাবে বলা যায় যে ট্রানজিশন হলে তো এস দশার কাজ শুরু করতেছে সে। ওকে, তাহলে এবারে চলে আসে এটা, সেটা হলো এ যেটা আছে, মনে রাখবেন এ হচ্ছে টনি স্টার্ক, আয়রন ম্যানের সিম্বল, রাইট? আরেকটা জিনিস শিখবো আমরা, এ হচ্ছে ইংরেজি বর্ণমালার প্রথম লেটার। যেহেতু প্রথম, পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ, তাহলে এই 3টা ধাপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এস দশা, কারণ এখানে ডিএনএ গুলো রেপ্লিকেশন হয়, আর কোষ বিভাজন মানে ডিএনএ বা ক্রোমোজোমের ঘটনা। তাহলে এ খুবই গুরুত্বপূর্ণ, তার কাজ হচ্ছে এস দশার ঘটনা ঘটানো। আমি আরেকবার বলছি, ডিটা DEAB, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এটা তারপর একটা এখান থেকে এখানে বা এস দশা শুরু করা। এখন লাস্ট রইলো সাইক্লিন বি। সাইক্লিন বি এর কাজ কি? আমরা তো দেখলাম যে এ দশাটা, সাইক্লিন এর কাজ হচ্ছে এস দশা কমপ্লিট করে ফেলা, রাইট? এ খুবই গুরুত্বপূর্ণ, তাহলে এস দশার কাজ করবে। তাহলে বাকি রইলো হচ্ছে সাইক্লিন বি। সাইক্লিন বি, ওকে, মনে রাখবেন সাইক্লিন বি যদি কাজ না করে ব্লক হয়ে যাবে। ব্লক মানে কি? মানে আপনি কোষ বিভাজন শুরুই করতে পারবেন না। তাহলে সাইক্লিন বি যদি কাজ করে, তাহলে G2 দশার কাজগুলো সে কমপ্লিট করবে। বি কাজ করবে G2 দশা, কমপ্লিট যদি না করে তাহলে ব্লক, সেল ডিভিশনে আর শুরু হবে না। তাহলে আমরা লিখবো এখন সাইক্লিন বি এর কাজ হচ্ছে G2 দশার সমস্ত কাজ, এটিপি তৈরি, মাইক্রোটিবিউল তৈরি, স্পিন্ডল তন্তু তৈরির কাঁচামাল, এই আর কি। যাই হোক না কেন, এখন লাস্ট কথা সেটা হলো, এই যে দেখেন সিডিকে এবং সাইক্লিন বি যুক্ত হয়ে G2 দশার কাজ করতেছে, এই জিনিসটার আরেকটা নাম ছিল MPF, মেচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তার মানে এরা দুজন যদি কাজ না করে, বা মেচুরেশন প্রমোটিং ফ্যাক্টর হিসেবে যদি এরা কাজ না করে, তাহলে এই জায়গার কাজগুলো হবেও না, কোনোদিন G2 দশা M দশাতেও প্রবেশ করবে না। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আল্লাহ হাফেজ।